আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, যারা কোরআনের কথা শোনে, যারা কোরআনের কথাগুলো বোঝার জন্য আসে, যারা কোরআন মানার জন্য আসে, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিদের জন্য আমি আরেকটা ঘোষণা দিয়ে দিলাম, যারা কোরআন শোনে, যারা কোরআন মানে, যারা কোরআন বাজে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রিজিক দিয়ে ভরে দেয়। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বললেন যারা কোরআন মানবে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনের নীতি নৈতিকতা যারা মেনে নিবে, কোরআনের আদর্শে যারা জীবনটাকে আদর্শিত করবে, আল্লাহ বললেন আমি তাদেরকে বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। আবার আল্লাহ জানিয়ে দিলেন যারা কোরআন মানবে, যারা কোরআন বুঝবে, যারা কোরআনের আইন মেনে নিবে, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আমার সব থেকে বড় নিয়ামত জান্নাতটা তার জন্য বরাদ্দ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাও কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, আর যারা ঈমান আনে তারা কোরআনের প্রতিটা আয়াতকে অনুসরণ করে। কি করে? জোরে কোন তো, আর সাউন্ড নেই, কষ্ট হয়ে গেছে। এক কাপ করে চা দিবে? হ্যাঁ, ঠান্ডার জন্য গলা বসে যাচ্ছে আপনাদের নাকি? আমি একটা না বলতেছি, আপনারা একটু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, ভালো কাজ করলো, আমলে সালেহ করলো, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেয়। আবার আল্লাহ জানিয়ে দিলেন যারা কোরআন মানবে, যারা কোরআন বুঝবে, যারা কোরআনের আইন মেনে নিবে, আল্লাহ বলেন কোরআন শোনার জন্য যারা আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বড় সম্পদ ঈমানটারে বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? ঈমান বাড়িয়ে দেয়। ঈমান যদি থাকে, টাকা পয়সা গাড়ি বাড়ির প্রয়োজন আছে? জোরে কোন নাই। ঈমান যদি থাকে, এই পৃথিবীর সব সম্পদ যদি তার থেকে মাইনাস হয়ে যায়, তাহলে তার কোনো ক্ষতি আছে? কথা কন না কেন? আর দুনিয়ার সব সম্পদের মালিক ঈমান নাই, এর চারানার দাম আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, সেটাও কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যারা ঈমানের জন্য ঈমানের পথে দৌড়াবে, আর যারা দুনিয়ার সম্পদের জন্য সম্পদের মোহ, তারা সম্পদের পেছনে দৌড়াইতে থাকবে, আল্লাহ তাদেরকেও কোরআনুল কারীমের ভিতরে তাদের সম্পর্কে জানিয়ে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون ألهاكم التكاثر। কিছু সংখ্যক মানুষ আছে যারা সম্পদের জন্য একতলা বাড়ি করেছে, আরেকতলা বাড়ির জন্য সে সম্পদ উপার্জন করে। একটা গাড়ির মালিক হয়েছে, আরেকটা গাড়ির জন্য সে চেষ্টা করে, সংগ্রাম করে। অর্থাৎ সে টাকার পিছনে, সম্পদের পিছনে দৌড়ায়। আর এই শ্রেণীর মানুষ সমাজে যারা থাকবেন, আল্লাহ তাদের সম্পর্কে জানিয়ে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আর তাদের এই প্রচেষ্টা
তাদের এই দৌড়াদৌড়ি, তাদের এই ছোটাছুটিটা ততক্ষণ পর্যন্ত চলবে যত সময় পর্যন্ত তাদের জন্য কবরের মাটি খনন করা না হয়। সম্পদের লোভ তত সময় থাকে যত সময় কবরের মাটি তার জন্য খনন করা না হয়। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সম্পদের মায়া আছে না নাই? সম্পদের পিছনে দৌড়াই কি দৌড়াই না? আল্লাহ তাআলা বললেন, যারা কোরআন মানবে, যারা দ্বীন মানবে, যারা কোরআনের আদর্শ মানবে, যারা কোরআনের আইন মেনে নেবে, আর এই আইন মেনে নেওয়ার পরে যারা কোরআনটাকে ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদের ভিতরে সবথেকে বড় দৌলত ঈমানটাকে বাড়িয়ে দেয়। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সেটাও জানিয়ে দিলেন, এটা আমার কোনো পার্সোনাল কথা না, আমার ব্যক্তিগত কোনো কথা না, আমার বাবার কোনো কথা না, আমার পরিবারের কোনো কথা না। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাউন্ড কম আছে কেন? গলাটা নিয়ে নিচ্ছে আমার, কণ্ঠটা গেল কোন সে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন শুনবে, যারা কোরআন মানবে, যারা কোরআন বুঝবে, কোরআন শোনার জন্য যারা বসে যায়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বললেন যারা কোরআন শুনে আল্লাহ তাদের হৃদয়টারে কন্দনরত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা কোরআন শুনে তাদের হৃদয়টা কন্দনরত করে দেন আল্লাহ। এই পোস্টারে, এই ব্যানারের ভিতরেও লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। শুধু আজকের এই জায়গার তাফসিরুল কোরআন মাহফিল না, গোটা বাংলাদেশে অসংখ্য তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হয়। মঞ্চের ভিতরে হুজুর এমন আলোচনা করে শ্রোতা হাসতে হাসতে পেটের নাড়ি ব্যথা হয়ে যায়। তাহলে আল্লাহর আয়াতের সঙ্গে ওই মঞ্চের সঙ্গে আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক আছে না নাই? আল্লাহ বললেন যে জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গায় যারা কোরআন শোনে ওদের হৃদয়টা কন্দনরত হয়ে যায়, কাঁদতে থাকে। আর ওয়াজ শোনার পরে যাদের অন্তরের ভিতরে কান্নার পরিবর্তে হাসা আসে, বুঝতে হবে কোরআনের আয়াতের সঙ্গে সংঘর্ষ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বললেন কোরআন শোনার পরে তাদের ঈমানটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন চূড়ান্ত পর্যায়ে চলে যায় ঈমানদাররা দুনিয়ার কারোর কাছে মাথা নোয়ায় না। যার কাছে মাথা নোয়ায় জোরে কন্ত তিনি কে? আল্লাহ তাআলা বললেন এই কোরআন যারা শুনবে, এই কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কোরআন যারা মেনে নিবে, পৃথিবীর কারোর কাছে তাদের মাথা নত করবে না, তারা মাথা নত করবে না। কোরআন যারা মেনেছে, কোরআন যারা বুঝেছে, পৃথিবীর কারোর কাছে তারা মাথা নত করে নাই। এই গ্যারান্টিও কে দিয়েছে? জোরে কম, আল্লাহ দিয়েছে। আল্লাহ বললেন যারা কোরআন মানে, যারা কোরআন বোঝে, যারা কোরআন শোনে, যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তারা জানে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মালিক যিনি, পৃথিবীর সব কিছুর ক্ষমতার মালিক যার হাতে, তিনি কে? জোরে কোন আল্লাহ সূরা মুলুকের ভিতরে জানিয়ে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকিয়াতের মালিক একজন, তিনি কে? জোরে কোন তিনি কে?
আমরা সেই আল্লাহ পাকের কোরআন শুনতে এসেছি। ভূমিকায় এই আয়াতগুলো বলে ফেললাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য কোরআন শুনলে কি হয় আর কোরআন না মানলে কি হয়। এবার আসুন, আমি কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা, বৃহৎ যে সূরাটা, সূরার নাম সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত থেকে শুরু করে 4 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে অল্প সময়, এই চারটা আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন এ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে, কারণ কোরআনের তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই, আমি কোনো তাফসীর কারকও না। আমি তাফসীর কারকদের সেই তাফসীরের লেখাটা আপনাদের সামনে একটু পেশ করতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, পৃথিবীর মানুষ যদি 5টা আমল করতে পারে, কয়টা বললাম? সবাই বলেন, 5টা আমল যদি কোনো মানুষ করতে পারে, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, সফল কামিয়াবি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে। সেই 5টা বিষয় আমি আজকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমি জানতে চাই, আপনারা শেষ পর্যন্ত থাকবেন কে কে? একটু হাত উঁচু করে দেখেন। হাত সবগুলো আমি উঠতে দেখি নাই, উঠছে সবগুলা? কোরআন শুনতে এসে আমি যদি ভূমিকায় আরো বলে ফেলি অনেক রাত হয়ে যাবে। কোরআন শুনতে এসে যারা শুরু থেকে নিয়ে শেষ মোনাজাত দিয়ে চলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য একটা কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা হজ এবং একটা উমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জাতান উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন শুনতে এসে একেবারে শেষ পর্যন্ত কোরআন আমলের নিয়তে শুনে গেল, তার আমলনামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এবং বাড়ি থেকে নিয়ে এই মাহফিল পর্যন্ত আসাতে যতটি কদম ফেলেছে, কদম উঠিয়েছে, প্রতিটা কদম ফেলা এবং ওঠার পরিবর্তে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি করে ছোট গুনাহ মাফ করে দেন, 10টি করে নেকি দিয়ে দেন। এরপরে আমরা যত সময় বসে থাকব অত সময় শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা আমাদের ছোট গুনাহগুলো মাফ করে দিবেন, ওই জায়গাগুলো নেকিতে পরিপূর্ণ করে দিবেন। তাহলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। টাকা নাই হজ করতে যাওয়ার, অন্তপক্ষে আজকের কারণে যদি আল্লাহ 2টা হজের সওয়াব দেয়, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষের ভিতরে, জাতির ভিতরে 5টা গুণ থাকবে, 5টা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, 5টা আদর্শ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলাম ওই মানুষগুলো সফল কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা আল্লাহকে না দেখে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো। আল্লাহকে দেখেছেন কে কে? একটু হাত তুলে দেখেন। দেখেছেন কেউ? তাহলে আমরা আল্লাহরে মানি কে কে? একটু হাত তুলে দেখেন। তাহলে আয়াতের সঙ্গে মিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করলো, যারা দেখার উপরে বিশ্বাস স্থাপন করলো, যারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে রব বলে মেনে নিল, আমি আল্লাহর রব বলে তারা স্বীকার করে নিল, আমার নবীকে যারা না দেখে, নবীকে যারা মেনে নিল, জান্নাত জাহান্নাম না দেখে যারা জান্নাত জাহান্নামকে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 5 কোয়ালিটির ভিতরে 1 নম্বর গুণ হলো যারা আমাকে না দেখে আমার উপরে তারা বিশ্বাস স্থাপন করলো।
আল্লাহ বললেন যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করলো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যারা আমি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করে নিল আর আমার রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করে নিল, তারাও এই 5 শ্রেণীর ভিতরে 1 নম্বরে ঢুকে গেল। আল্লাহকে দেখে নাই, পৃথিবীর কেউ আল্লাহকে দেখে? জোরে কোন দেখছে? কেউ পৃথিবীর আল্লাহকে দেখে নাই, এরপরেও তারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নম্বর ঘোষণা দিলেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ায়ুকিমুনাস সালাতা, 2 নম্বর হলো যারা নামাজ কায়েম করলো। নামাজ কায়েম আমাদের সমাজে আছে তো? জোরে কোন আছে? নামাজ যদি সমাজে কায়েম থাকতো তাহলে মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে 5 কাতার মসজিদগুলো অন্তত পক্ষে 4 কাতার পরিপূর্ণ। কথা কয় না? হয় কয় কাতার? কয় কাতার? তাহলে বুঝতে হবে সমাজে এখনো নামাজ কায়েম, সমাজে নামাজ কায়েম হয় নাই। 2 নম্বরে বলল যারা নামাজ কায়েম করবে, আর নামাজ কায়েমের আন্দোলন তারাই করে, নামাজ কায়েমের আন্দোলনের পথে তারাই থাকে যারা কোরআনটারে মেনে নিল। ঠিক কিনা? সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নেতা ছিলেন। ঠিক কিনা? কাফের নেতা ছিলেন। শুধুমাত্র কোরআন শোনার কারণে, কোরআনের আদর্শের মানুষের দোয়ার বদলাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 2য় সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীতে আল্লাহ তাআলা তার নামটা লিখাই দিলে। সুবহানাল্লাহ। আস্তে, আরো আস্তে। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী সম্পর্কে যদি আপনি শুনতে যান আর আমি যদি বলার চেষ্টা করি, সাইয়্যিদিনা ওমরের জীবনে অসংখ্য ঘটনা রয়েছে। তার ভিতর থেকে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সব মানুষগুলো নামাজ শেষ করে, নামাজিরা বেনামাজিরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বিছানায় ঘুমায় কি ঘুমায় না? জোরে কোন ঘুমায়? ঘুমায়। কিছু লোক ঘুমায় না যারা তাসের আড্ডায়, কিছু লোক ঘুমায় না যারা সিনেমার আড্ডায়, কিন্তু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় এশার নামাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, বেওয়ারিশ কুকুরগুলো যেমন নিরাপদ আশ্রয়ে চলে যায়, গোয়ালের গরুগুলো নিরাপদে থাকে, পাখিগুলো তাদের গন্তব্যে চলে যায়, প্রিয়তমা স্ত্রী প্রিয়তম স্বামী নির্জনে একাকী ঘুমিয়ে যায়, শিশুরা মায়ের বুকে মাথা রেখে ঘুমায়। এমন সময় সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না ঘুমিয়ে তার বিশিষ্ট চামড়ার চাবুকটি নিয়ে তিনি জনপদে বেরিয়ে যেতেন। কোন মানুষটা না খেয়ে এখনো পর্যন্ত রাত যাপন করে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে তিনি জুমার খুতবা পেশ করবেন। খুতবা দিতে তার আসতে তার দেরি হয়ে গেল, সময় ক্ষেপণ হয়ে গেল। একজন যুবক তার বাড়িতে চলে গেলেন ওমরকে ডাকার জন্য। যে দেখে অর্ধ পৃথিবীর খলিফা, 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ে যে জামাটা থাকে ওই জামাটা ভিজা রৌদ্রে দিয়ে মরুভূমিতে শুকায়। সুবহানাল্লাহ। তার মানে তার দ্বিতীয় আর কোনো জামা নাই, এই জন্য তিনি মসজিদে নববীতে আসতে পারছে না। যুবক ওমরকে ডাক দিয়ে বলে, অর্ধ পৃথিবীর খলিফা ও আমিরুল মুমিনিন ওমর, নামাজের সময় হয়ে গেছে, সমস্ত মুসাল্লিগুলো আপনার জন্য অপেক্ষা করে। ও আমিরুল মুমিনিন, জুম্মার খুতবার সময় হয়ে গেছে, আপনি দ্রুত চলে আসুন। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে এসে সবার কাছে মাপ চাইলেন, ক্ষমা চেয়ে নিলেন। এমন সময় যখন তিনি খুতবা পেশ করবেন, পিছন থেকে একজন যুবক দাঁড়িয়ে বলেন, ও আমিরুল মুমিনিন ওমর, ও অর্ধ পৃথিবীর খলিফা ওমর, ও
ও 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর, এই মক্কা মদিনার জনগণ আপনার খুতবা ততক্ষণ শুনবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব আপনি না দিবেন। ও উমর, বলেন তো আপনার গায়ের ভিতরে যে জুব্বাটা পরা আছে, আপনার গায়ের ভিতরে যে জুব্বাটা ঢুকানো আছে, এই জুব্বার কাপড় আর আমাদের অসংখ্য নবীর সাহাবীদের গায়ের জুব্বার কাপড়গুলো একই কাপড়। তার মানে বোঝা গেল এই যে কিছুদিন আগে বাইতুল মাল থেকে যে কাপড়টা জনগণকে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের থেকে জনগণের যে কাপড়টা দেওয়া হয়েছে, এই কাপড়ের অংশের জুব্বা আপনার গায়ে পরা আছে। অর্ধ পৃথিবীর খলিফা আমার, ও 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমার, আমাদের যে কাপড় আপনি দিয়েছিলেন, এই কাপড় দিয়ে একটা পরিপূর্ণ জামা ভালো হয় নাই। আর আপনার গায়ে যে জুব্বাটা, যে জামাটা পরা আছে, এই জামাটা পরিপূর্ণ একটা জামা হয়ে গেছে। আপনার গায়ে যে জুব্বাটা আর আমাদের কাপড়ের থেকে ডবল কাপড় দিয়ে আপনার গায়ের জুব্বা তৈরি করা। ও অমর বলো, ও অমর বলো, তুমি কি ক্ষমতার জোরে কাপড় একটা বেশি নিছো নাকি রাষ্ট্রীয় সম্পদ তুমি চুরি করে 2টা কাপড় নিয়ে তোমার জুব্বা তৈরি করেছ? অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে বসে আছে, কোনো কথা বলে না, জবাব দেয় না। অর্ধ পৃথিবীর খলিফা ওমর, সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারের উপরে বসে আছে, সমস্ত সাহাবীগুলো মাথা নিচু করে বসে আছে। ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা কারণ নাই। ওমরকে যেই দেখে সেই ভয় পেয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রীরা 9 জন স্ত্রী একই সঙ্গে সংসার করতেন, পৃথক পৃথকভাবে। একই সঙ্গে 9 জন স্ত্রী নবীর ছিল। একদিন বিশ্বনবীর ঘরের ভিতরে 9 জন স্ত্রী বসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সুন্দর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। আর একজন স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুন্দর একটা বালিশের ব্যবস্থা করে দেন। এক একজন স্ত্রীর এক একটা চাওয়া। আমাদের সমাজে স্ত্রীদের চাওয়া কম না বেশি? জোরে কোন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডাক দেবেন, আমার স্ত্রীরা, আমি আমার সঙ্গে যখন তোমাদের বিবাহ হয়েছিল, আমি তখন তোমাদেরকে বলেছিলাম আমার সঙ্গে তোমাদের বিবাহ হলে সুখ পাবা, সম্পদ পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সুখ পাবা, সম্পদ পাবা না। এমন সময় ঘরের দরজায় কড়া নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন সালাম দিয়ে দিলেন, সালামের জবাব শুনে বুঝতে পারলেন ঘরের দরজায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছেন। নবীজির সব স্ত্রীগুলো একে একে আড়ালে চলে গেলেন, নির্জনে চলে গেলেন, পালিয়ে গেলেন। নবীজি দরজা খুলে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওমর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে ঘরের ভিতরে আমি কয়েকজনের কথা শুনতে পেলাম, সেই লোকগুলো কই গেল? আল্লাহ নবী বলেন, ওমর, তোমার সালামের কথা, তোমার সালাম শুনে, তোমার কণ্ঠের আওয়াজ শুনে তোমার মায়েরা সবাই তাদের নির্জনে একাকী সবাই গন্তব্যে চলে গেছে। সাইয়্যিদিনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা ভয় পাবে আল্লাহকে, তারা আমি ওমরকে কেন ভয় পা? এই যুবক দাঁড়িয়ে বলেন, অর্ধ পৃথিবীর খলিফা ওমর, ও 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর, বলো তোমার গায়ের ভিতরে যে জামাটা, এই জামার 2টা কাপড় দিয়া তুমি জামা তৈরি করেছো, তুমি কি ক্ষমতার জোরে কাপড় একটা বেশি নিছো নাকি একটি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তোমার গায়ের জামাটা বানিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে বসে আছে, কোনো কথা বলেন না। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে আছে। কি বলে যুবক? এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিদেরকে ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, আমার বাবা চোর না, আমার বাবা ক্ষমতার জোরে পাঞ্জাবির কাপড় একটা বেশি নাই। আমি যদি আমার বাবার তরফ থেকে জবাব দিয়ে দেয়, আপনারা কি মানবেন?
যুবক বলল, জবাব একটা দিলেই হয়। কে দিবে? দিলেই হয় একজন। তুমি দিবা কি তোমার বাবা দিবে? জবাব পাইলেই মিটে যাবে, জবাব পাইলে সমাধান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও মদিনার মুসল্লিরা, ও নবীর সাহাবীরা, আমার বাবা অর্ধ পৃথিবীর খলিফা, 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমার বাবা। আমার বাবাকে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে যাওয়া লাগে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু আমার বাবার গায়ে যে জামা, আমার বাবার গায়ে যে জুব্বা, এই কাপড়টা বেশি ভালো না, অনেক বয়স হয়ে গেছে। আর আমার যে জুব্বাটা রয়েছে, আমার যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা এখনো কয়েক বছর আমি ব্যবহার করতে পারবো। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কাপড়টা দিয়া আমার বাবার জুব্বাটা আমি তৈরি করে দিয়ে একটা সুন্দর জুব্বার ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এনেছে কার উপরে? জোরে কোন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার কারণে আজকের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইসলামের দ্বিতীয় খলিফায় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে। আমাদের এই মালোপাড়ার লোক বুঝি নামাজ কায়েম করবে? কারা করবে? যারা ঈমান এনেছে তারাই তো নামাজ কায়েম করবে। বেঈমানরা নামাজ কায়েম করে? বেঈমানরা কি করে? নামাজে বাধা দেয়। কি করে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা কোরআন শোনায় বাধা দেয়, কোরআন বলতে দেয় না। কোরআন যে জায়গায় বলায় ওই জায়গায় বাধা দেয়। এটা কাফেরদের চরিত্র। আর কোরআন শোনার ব্যবস্থা যারা করে দেয় তারা হলো ঈমানদারদের চরিত্র। এবার 3 নম্বর আসুন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে রিজিকগুলো আপনার আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন, এই রিজিকটা যারা বৈধ পথে ব্যয় করে, হালাল পথে ব্যয় করে, ভালো পথে যারা ব্যয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা রিজিকটারে বৈধ পথে ব্যয় করো। আমাদের রিজিকটা যদি, আমাদের অর্থটা যদি হারাম পথে উপার্জিত হয়, ওই হারাম উপার্জিত সম্পদটা কি হালাল পথে ব্যয় করলে বুঝে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে। আল্লাহর নবী বললেন, লা তাদখুলুল জান্নাতু জাসাদু গুযিয়া বিল হারাম। যার শরীরের ভিতরে যাররা পরিমাণ হারাম আছে, যার শরীরের ভিতরে হারাম ঢুকে গেছে, হারামের সঙ্গে যার সম্পর্ক রয়েছে, হারামের সহযোগিতা যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির শরীর আল্লাহর জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জোরে কর। আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকটা তোমরা যেন ভালো পথে ব্যয় করবা। এই ঘোষণা যিনি দিলেন, জোরে কন্ত তিনি কে? আল্লাহ এবার 4 নম্বরে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আমি আল্লাহর আসমান থেকে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের উপরে যারা বিশ্বাস করবে। এইটা কিসের কিতাব? এটা কি আসমানের না জমিনের? আল্লাহ তাআলা বলেন, আমার আসমানি কিতাব সমূহের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। যারা আমার আসমানি কিতাবের উপরে বিশ্বাস করবে, যারা আমার আসমানি কিতাবগুলো মেনে নেবে, যারা আমার আসমানি কিতাব অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল কামিয়াবিদের ভিতরে 4 নম্বর বৈশিষ্ট্য তাদের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি কিন্তু শেষ নয়।
আমাদের এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে না নাই? জোরে কম তো আছে না নাই? এই দুনিয়ার পরে আমাদের আরেকটি দুনিয়া আছে, আমাদের আরেকটা জিন্দেগি আছে, পরকালের জিন্দেগি। ওই পরকালের জিন্দেগির জন্য আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন যে এই দুনিয়া তোমাদের শেষ নয়, এই দুনিয়া তোমাদের শেষ নয়, এই দুনিয়ার পরে তোমাদের আরেকটি জিন্দেগিতে আছে। এই জিন্দেগিতে যাওয়ার আগে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জিন্দেগিতে যে সময়টুকু দিলাম, এই সময়ের ভিতরে কে কতটুকু ভালো আমল করে নিয়ে আল্লাহর দরবারে আসতে পারবা, সেই হিসাব যিনি নেবেন, জোরে কন্ত তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে দুইটা নিয়ামত দিলাম, একটা হলো জীবন আর একটা হলো মৃত্যু। এই জীবন আর মৃত্যুর ভিতরে একটি বড় ব্যবধান রয়েছে, স্পেস রয়েছে, ফাঁকা রয়েছে, ব্যবধান রয়েছে। এই জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তুমি 50, 60, 70, 100 বছরের যে হায়াত পেলে, এই হায়াতের ভিতরে কে কতটুকু ভালো আমল করে আমার দরবারে আসতে পারলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য কিয়ামতের ময়দানে আমি তোমাদের দুনিয়ার জিন্দেগির হিসাবটা নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ায় কে কতটুকু ভালো আমল করে আমার কাছে আসতে পারবা, এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়াতে পাঠানোর সময় যখন আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ এই জাতিকে আপনি বানাবেন না, এই জাতিকে আপনি সৃষ্টি করবেন না, কারণ এই জাতি ক্ষমতার লোভে মারামারি করবে, টাকা পয়সার লোভে মারামারি করবে, গাড়ি বাড়ির জন্য মারামারি করবে, সম্পদ বানাবার জন্য মারামারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে আপনি বানাবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, আমার ফেরেশতারা, আমি আল্লাহ মানব জাতিকে কেন বানাবো এই খবর তোমরা জানো না, তোমরা জানো না। আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ঘটনা আমার মনে পড়ে গেল। আল্লাহ কেন মানব জাতিকে বানালেন, এদিকে লক্ষ্য করে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় তার বিশিষ্ট চাবুক, চামড়ার চাবুকটা নিয়ে যখন রাস্তায় বের হলেন, কোন মানুষটা খায় আর কোন মানুষটা না খেয়ে রাত যাপন করে, তাদের খোঁজ খবর নিয়ে নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে প্রত্যন্ত অঞ্চলে অজপাড়া গায়ে চলে গেলেন। দেখছেন খোঁজ খবর নিয়ে কে খায় আর কে খায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি চলে গেলেন একটি ছেঁড়া তাঁবু, তাঁবুর ভিতরে টিম টিম করে একটি বাতি জ্বলতেছে। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতির কাছে চলে গেলেন, তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর ভিতরে লক্ষ্য করে দেখে ছোট্ট দুইটা বাচ্চা পেট দুইটা পাথরের সঙ্গে লাগিয়ে চিৎকার করে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। আর পাশে তার মা, জনম দুঃখিনী মা, হাড়ির ভিতরে কিছু পাথর দিয়া পানি দিয়া নাড়াচাড়া করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য সব থেকে বেশি কষ্ট করে আপনার আমার মা বাবা। জোরে কোন ঠিক কিনা? নিজে না খাইয়া সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে। মা ভালো খাবার না খেয়ে সন্তানের ভালো খাবারের জন্য ব্যবস্থা করে। মা রাতের বেলায় ভালো জায়গায় না ঘুমিয়ে সন্তানকে ভালো জায়গায় ঘুমানোর জন্য তার ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন সময় সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ধমক দিয়া বললেন, ও মা, তোমার সন্তান দুটো ক্ষুধার যন্ত্রণায় পেটের সঙ্গে পাথর লাগাইয়া কান্না করে, তুমি তাড়াতাড়ি করে রান্না করে তাদের খাবারের ব্যবস্থা করতে পারো না? মহিলা বললেন, ও যুবক, কে তুমি? তোমার পরিচয় চিনি না, তোমার পরিচয় জানি না। আমরা আজকের সকাল বেলায় মদিনাতে ঢুকেছি। মদিনাতে যখন ঢুকেছি
আমার দুইটা সন্তানকে বলেছি, বাবারে এই মদিনার মুসলমানদের রাষ্ট্রে ঢুকেছি, মুসলমানদের রাষ্ট্রে একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দুইটা মাকে বলে, মা যখন মদিনায় ঢুকলাম তুমি বলেছিলে মদিনায় একটা কুকুর পর্যন্ত, মুসলমানদের রাষ্ট্রে একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় না। আর সকালে ঢুকলাম, দুপুর পেরিয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে গেল, রাত গভীর হয়ে গেল, একটা মানুষ তো আমাদের খাবারের ব্যবস্থা তো দূরের কথা, একটা মানুষ আমাদের খোঁজ খবর তো এই পর্যন্ত নিল না। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর খলিফা ওমর হাড়ির ভিতরে লক্ষ্য করে দেখে, হাড়ির ভিতরে কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করতেছে। মহিলা বলে, ও যুবক, আমার সন্তানেরা কয়েকদিন যাবত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চিল্লায় কান্নাকাটি করে, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করি, তাদেরকে সান্ত্বনা দেয়। ওই না হাড়িতে রান্নার অবস্থার হালত দেখে যেন তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এক মুহূর্তের অপেক্ষা করলেন না, এবার তিনি চলে আসলেন, দৌড়ায় চলে আসলেন তার রাষ্ট্রীয় কোষাগারের চাবি তার আল্লাহ নবীজির সাহাবী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসলামকে ডাক দিয়ে বলে, ও আসলাম রে, আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আসলাম কোষাগারের তালাটা খুলে দাও, বাইতুল মালের ঘরের তালা খুলে দাও। তালা খুলে দেওয়া হলো, বাইতুল মালের ঘরের ভিতর থেকে একটা বস্তা নেওয়া হলো। আসলামকে বললো, আসলাম এই বস্তার ভিতরে কিছু আটা ঢুকাও, কিছু পাকা খেজুরের ভিতরে ঢুকাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার ভিতরে কিছু আটা ঢুকালেন, কিছু পাকা খেজুর ঢুকালেন, মুখটা বেঁধে ফেললেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আসলাম রে, এবার ওই বস্তা ভর্তি আমার মাথায় উঠাই দাও। আসলাম বললেন, ওগো আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা ওমর, এই বস্তা বহন করার দায়িত্ব আমার, এই রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব আমার উপরে দিয়েছেন। ও আমিরুল মুমিনিন, আপনি বস্তাটা আমার মাথার উপরে উঠাই দেন, গন্তব্য স্থানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর খলিফা ওমর এবার ডাক দিয়ে বলে, আসলাম কিয়ামতের ময়দানে আমার একটা গুনার বস্তা যদি হয়ে যায়, এই গুনার বস্তাটা কি তুমি কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা তুমি মাথায় বহন করবা? আসলাম মাথাটা নিচু করলেন, তিনি রাজি হলেন না গুনার বস্তা মাথায় নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা যদি তোমার মাথায় নিতে না পারো, আজকেরও এই বস্তা তুমি বহন করতে পারবা না, বস্তাটা আমার মাথায় উঠাই দাও, গন্তব্যে পৌঁছাই নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর নবীর সাহাবী ওমরের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো রাষ্ট্রপ্রধান, এই হলো রাষ্ট্রপ্রধান সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে যখন খাদ্য বোঝাই বস্তাটা মাথার উপরে উঠালেন, আকাশের ফেরেশতা, আকাশের চাঁদগুলো মেঘের ভিতরে তাদের চেহারাটা লুকাই ফেলল, চন্দ্র আড়ালে চলে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আজকের বড় লজ্জা পেয়ে যায়, আজকে বড় লজ্জা পেয়ে যায়। আমরা বলেছিলাম এই মানুষ জাতিকে তৈরি করা লাগবে না, এই মানব জাতিকে সৃষ্টি করা লাগবে না। ও আল্লাহ, লক্ষ্য করে দেখলাম অর্ধ পৃথিবীর খলিফা, 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আজকের মাথায় করে জনগণের জন্য খাদ্যের বোঝা নিয়ে দৌড়াই। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের বুঝলাম তুমি কেন মানব জাতি সৃষ্টি করলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের বস্তাটা নিয়ে যে জায়গায় গেলেন, ওই জায়গার কি ঘটনা ঘটেছিল আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে জানতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখা। সবাই চান তো? হাত উঁচু করে সাক্ষী, হাত উঁচু করে ওয়াদা করলাম কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহ দেখে নাই? দেখছে। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু সামিউন আলীম। আল্লাহ সব দেখে, আল্লাহ সব শোনে, ঠিক কিনা?
যেটা জবান দিয়ে মুখ ফুটিয়ে বলেন সেটাও আমার আল্লাহ শোনে, যেটা অন্তরের ভিতর দিয়ে অন্তরে বলেন সেটাও আমার আল্লাহ শুনতে পায়। আমার ভাই, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা সবাই ওয়াদা করেছেন ওমর ওই খাদ্যের বস্তা নেওয়ার পরে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা না শুনে আমরা কেউ বাড়ি, জোরে কান বাড়ি। আরেকজন সাহাবীর কথা মনে পড়ে গেল। দেখেন ঈমান কারে বলে, পরকালের প্রতি বিশ্বাস কারে বলে? আল্লাহর নবীজির একজন এতিম সাহাবী। কি সাহাবী? জোরে কর, আরো জোরে, আরো আস্তে। আল্লাহর নবীজির একজন এতিম সাহাবী, ছোট্ট মানুষ, তার একটি খেজুরের বাগান ছিল, আর তার পাশে আল্লাহর নবীর আরেকজন সাহাবী, নাম তার আবু লুবাবা। এই আবু লুবাবার একটি বড় খেজুরের বাগান ছিল। ছোট্ট ইয়াতিম সাহাবীর খেজুরের বাগানের প্রাচীর দিবে, কিন্তু যখন প্রাচীর দিবে আবু লুবাবার একটি খেজুর গাছ ছোট্ট ইয়াতিম সাহাবীর বাউন্ডারির ভিতরে চলে আসে। আমাদের সমাজে যদি আইলের ভিতরে আরেকজনের গাছ চলে আসে, গাছের মালিক কে হয়? গাছের মালিক কে হয়? লাগাইছে একজন, কোনো কারণে আরেকজনের জমির ভিতরে চলে গেছে, এই জমির মালিক কে হয়? যার ভিতরে চলে গেছে সেই দাবি করে না? ছোট্ট ইয়াতিম সাহাবী লুবাবা ভাইয়ের কাছ থেকে কোরাই করে নিয়ে তাকে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের ব্যবস্থা করবে কিনা? আল্লাহ নবী বলেন, আবু দাহদা, যদি তুমি পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের ব্যবস্থা করে দিবে। আবু লুবাবাকে এবার আবু দাহদা ডাক দে বলে, ও আবু লুবাবা, যদি তুমি আমার এই ভাইকে একটি তোমার এই খেজুর গাছটাকে আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিব, তোমার কাছ থেকে কিনে নেব, বলো তুমি আমার কাছে তোমার খেজুর গাছ বিক্রি করবে কিনা? আবু লুবাবা ঘাড় কাত করে বসে আছে, আমি খেজুর গাছ বিক্রিও করব না, দানও করব না। আবু দাহদা বললেন, ও আবু লুবাবা, যদি তোমাকে আমি বেশি টাকা দিয়ে, বেশি সম্পদ দিয়ে ক্রয় করে নিতে চাই, তুমি রাজি? বলে, আমি দিতে পারবো না। আবু দাহদা বললেন, ও আবু লুবাবা, এই মদিনায় সব থেকে বড় একটি প্রসিদ্ধ খেজুরের বাগান আমার আছে, তুমি কি জানো? আবু লুবাবা বলল, এত বড় খেজুরের বাগান, প্রসিদ্ধ বাগান, কে না জানে? এই বাগানের ভিতরে 100 200 খেজুর গাছ না, 600 খেজুর গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লুবাবা বলল, আবু দাহদা বলল, আবু লুবাবা, আমার এই বাগানের ভিতরে একটা নয়, দুইটা নয়, 600 খেজুর গাছ আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি একটা খেজুর গাছ আমাকে আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। আবু লুবাবাকে বলল, আবু লুবাবা, তুমি কি জানো এই মরুভূমির ভিতরে সব থেকে বেশি প্রয়োজনীয় হলো পানি। ওই প্রসিদ্ধ 600 খেজুর গাছের বাগানের ভিতরে আমার একটি পানির কুয়া আছে, সেটা কি তুমি জানো? আবু লুবাবা বলল, আমি সেটাও জানি। আবু দাহদা বলল, আবু লুবাবা, এই ঘরে, এই বাগানের ভিতরে বসবাসের জন্য আমার একটা বাড়ি আছে, যে বাড়িতে আমি এবং আমার সন্তান স্ত্রীগুলো নিয়ে বসবাস করি, সেটা কি তুমি জানো? আবু লুবাবা বলল, আবু দাহদা, ওই বাগানের ভিতরে 600 গাছ আছে, সেটাও জানি। ওই বাগানের ভিতরে তোমার একটি পানির কুয়া আছে, সেটাও জানি। ওই বাগানের ভিতরে তোমার বসবাসের জন্য একটা বাড়ি আছে, সেটাও জানি। আবু দাহদা বলল, আবু লুবাবা, আমার ওই 600 খেজুর গাছ, আমার ওই বাড়ি এবং পানির কুয়া সব কিছু তোমার কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে ওই একটি খেজুর গাছ তুমি আমার কাছে বিক্রি করে দাও। খেজুর গাছ কয়টা? জোরে কোন কয়টা? দিল কয়টা? 600 খেজুর গাছ দিল, একটা বাড়ি দিয়া দিল, পানির কূপ দিয়া দিল, সব কিছু দিয়া দিল। এবার আবু লুবাবা রাজি হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু দাহদা দৌড়িয়ে চলে গেলেন বাড়িতে গিয়া। এবার ওই খেজুর বাগানের দরজায় গিয়া তার স্ত্রীকে ডাক দেওয়া, ও উম্মে দাহদা, ও উম্মে দাহদা, ও উম্মে দাহদা, বেরিয়ে আসো। আবু দাহদার স্ত্রী ঘর থেকে বেরিয়ে স্বামীকে ডাক দেওয়া, প্রাণের স্বামী, ঘরের কাছে এসে আপনি আমাকে ডাকেন, আজকের বাগানের বাইরে দাঁড়িয়ে কেন আমাকে ডাকেন? আবু দাহদা বলল, স্ত্রী রে, এই খেজুর বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা যদি আমরা আমাদের স্ত্রীর কাছে গিয়া বলি যে আমার সব থেকে ভালোবাসার জিনিসটা বিক্রি করে দিয়েছি, কাছা দিয়ে বলবে তুমি কি সংসারের মালিক একা, আমি কি সংসারের জন্য কিছুই করি নাই? কথা কোন ঠিক কিনা? আবু দাহদার স্ত্রী বলল, স্বামী কত টাকা বিক্রি করলেন? এত বিশাল বড় বাগান, এত প্রসিদ্ধ একটা বাড়ি, এই ভিতরে একটি পানির কুয়ার ভিতরে রয়েছে, কত টাকা বিক্রি করে দিলেন? আবু দাহদা বললেন, প্রাণের স্ত্রী রে, এই খেজুর বাগান, এত বড় খেজুর বাগান, একটি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে সব গাছগুলো আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু দাহদার স্ত্রী আবার স্বামীকে ডাক দিয়ে বলো, স্বামী কত উত্তম কাজ আপনি করেছেন, কত ভালো কাজ আপনি করেছেন। আমি আপনার সঙ্গে একত্রতা ঘোষণা করে আমি ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, বিনিময়ে আমি একটি খেজুর গাছ, জান্নাতের খেজুর গাছের পিছনে দৌড়া। এবার আবু দাহদা বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাগানের ভিতরে আমার বাড়ি ছিল, পানির কুয়া ছিল, 600 খেজুর গাছ ছিল, সব কিছু আমি আবু লুবাবার কাছে বিক্রি করে দিয়েছি। ওই একটা খেজুর গাছ আমার এতিম সাহাবীকে তাকে দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন আল্লাহ কি আমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের বরাদ্দ করে দিয়েছে নাকি? এখন আল্লাহ খেজুর গাছ বরাদ্দ দিল কি না দিল এটাও জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কে কে জানতে চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা সবাই এই জান্নাতি খেজুর গাছ পেলো কিনা এটা আমাদের জানার দরকার আছে। আচ্ছা, এবার দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। সবাই উঁচু করেন, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত নামাবেন না। আল্লাহ যে হাতগুলো উঁচু করেছে, এই হাতগুলো তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। ওয়াদা করেন, আল্লাহ আমি আমার জীবন, আমার সম্পদ, আমার জান, আমার মাল দিয়ে পৃথিবীতে কোরআনের আইন, কোরআনের সমাজ, কোরআন তেলাওয়াত বাস্তবায়ন হয়ে যাক, এটা আমরা সবাই চাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করলেন তো? ওয়াদা করলেন তো? আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও। আপনারা ওয়াদা করেছেন, এই হাতগুলো উঁচু করে ওয়াদা করেছেন যে আমি আমার জীবন এবং মালের বিনিময়ে কোরআনের আইন, কোরআনের সমাজ চাই। যে হাতগুলো কোরআন থাক এই জন্য উঁচু করলেন, ওই হাতগুলো এখন নিজের পকেটে ঢুকাই দেন, কেউ বাইরে দিবেন না। ওয়াদা করেছেন, যদি পকেটে না ঢুকান তাহলে মুনাফিকি করবেন। যার পকেটে যা আছে হাত ঢুকাই দেন আল্লাহর কোরআনের জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা বাকি বিল্লাহ মামা তিনি কোরআনের প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের ঘরের জন্য 500 টাকা দিয়ে প্রথমেই দোয়া চাইলেন। আল্লাহ তার আব্বা আম্মা দুইজন কবরে চলে গেছে, আল্লাহ জানি না কোন হালাতে তুমি তাদেরকে রেখেছো। ও আল্লাহ, এই 500 টাকার বিনিময়ে তুমি তাদের কবরে আযাব মাফ করে দাও। তাদের আহাল যারা কবরে চলে গেছে, তারা আহালদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে এই দান তুমি নাজাতের ওসিলা বানাই দিও। আমিন। লা ইলাহা। আমার মামু হাসান হোসাইনের মা, দাদা দাদি দুজনই কবরে চলে গেছে। আল্লাহ তাআলা অল্প বয়সে মাকে হারিয়েছে। অল্প বয়সে মা হারানোর ব্যথা আমরাও জানি। পৃথিবীতে জন্মানা, দুনিয়াটা তার অন্ধকার। মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার সব সম্পদ হারিয়েছে। এই হাসান হোসেন মার জন্য 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ মায়ের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাকে আল্লাহ তুমি মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার চাচা গোলাম রসুল 1000 টাকা দিয়েছে। এই 1000 টাকায় আমি সন্তুষ্ট না, এই মঞ্চে ওয়াদা করতে হবে এবং নগদ দিতে হবে 10,000 টাকা। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 10,000 টাকা দিতে হবে। 1000 টাকা এনে জনগণ মানবে না। 10,000 টাকা, 10,000 টাকা। কারা কারা 10,000-এর পক্ষে হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
গোলাম রসুল 10,000 টাকা দিয়েছেন কোরআনের প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ বাবা মার জন্য দোয়া চেয়েছে, অল্প বয়সে তিনিও মাকে বাবাকে হারিয়েছেন। আল্লাহ তুমি তার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। নজরুল ইসলাম মামা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় রোজগারের ভিতরে বরকত দিয়া দাও আল্লাহ, জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। আজিবার সর্দারের জামাই আমাদের এলাকার মেহমান 200 টাকা কোরআনের প্রতিষ্ঠানের জন্য দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। তারা হাল যারা কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। এই মুমিন মোল্লা 1 মিনিট। আলী হোসেন মামা এই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, যার কাছে সব সম্পদ থাকে। সম্পদওয়ালা মানুষ যদি 1000 টাকা দেয় মানা যায়? জোরে কোন, একটু বাড়াই দেওয়া যায় না? আমার জীবনে কোনোদিন চাইনি, আজকে প্রথম চাওয়ার এই জায়গায়। লিল্লাহে তাকবীর। আলী হোসেন মামা 2000 টাকা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার বাবা কবরে চলে গেছে, বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। ফারুক গাজী আল্লাহ 2000 টাকা দিয়ে কোরআনের প্রতিষ্ঠানের জন্য দিয়েছে। আল্লাহ কোরআনের সঙ্গে তুমি তার হাসর নাসর করাই দিও। কোরআনের ভিতরে কোরআনকে আল্লাহ তার কবরের ভিতরে সুপারিশকারী হিসাবে গ্রহণ করে নিও। মুমিন মোল্লা। হ্যাঁ, আব্দুল ওহাব গাজীর জামাই 5 ব্যাগ সিমেন্ট। মোহাম্মদ আলমগীর হোসেন পুবালি ব্যাংক 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। বলেন লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার যে বান্দা 5 ব্যাগ সিমেন্ট দিল, এই সিমেন্ট প্রতিটা বালুকোনার ভিতরে মিশে যাবে। আল্লাহ তাআলা এই বালুকোনার সঙ্গে মিশে যাওয়া, যত বালুকোনার সঙ্গে মিশে যাবে অত নেকি তুমি তার আমল নামাই দিও। তারা হাল যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাই দাও। আব্দুল মমিন তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়াসিন মোল্লা একটু ধীরে ধীরে দেন, সবার জন্য দোয়া করে দিই। তিনি তার জন্য 500 টাকা দিয়েছেন। আব্দুল মমিন লিল্লাহে তাকবীর। 3000 টাকা, 3000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ তার আব্বার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও। সবুজ সরকার 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দান করে দাও। একবার সোনার মক্কা মামা আমার কই, 500 টাকা ওই তো সিরিয়ালে 150 টাকা ওই ফাইল করে দাও। আকিল মামা অনেক টাকার বেগুন বিক্রি করেছে, এবার কই ডাক দাও না। আকিল মামা কই? আবুল কাসেম সরদার মামা 1000 টাকা দিয়েছে কোরআনের জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। তার আব্বা আম্মা যারা কবরে, আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। একবার সোনার মক্কা মদিনায় না দেখাইয়া তুমি মৃত্যু দাও না। আব্দুল কাদের মামা আমার 500 টাকা দান করলেন, আব্বা আম্মার জন্য দোয়া চাইছে। হাফেজ মেরাজ 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ আমার কাদের মামার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। আব্দুর রাজ্জাক মাস্টার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া মৃত্যু দিও না। আব্দুল কাদের মামা আমার 4000 টাকা আল্লাহর কোরআনের জন্য দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দান করে দাও। তার আম্মা কবরে চলে গেছে, আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। গোলাম রব্বানি নানা আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দান করে দাও। আজিজুর মোল্লা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে দাও। রামপুরের হুমায়ুন কবির আমার বন্ধু আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। একবার সোনার মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। রামপুরের মিতা বোন আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে না। জাহাঙ্গীর নানা আমার 500 টাকা আমি নেব না, এই 500 টাকা রেখে দিলাম, পরে কথা হবে। নাম বলতে অনিচ্ছুক 500-600 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ নবীজির হাতে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত স্বর্ণের গহনাগুলো আল্লাহর নবীজির হাতে তুলে দিয়েছিলেন ইসলামের জন্য, কোরআনের জন্য। জিম তার দাদার জন্য 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। দাদার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও, দাদিকে তুমি শেফায়ে আজলা দান করে দাও। আমি এবং ছাত্র মিলে ছাত্র মিলে 2500। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
সারা জীবন মানসিকায় হুজুররা দেয় না, হুজুরা নিয়ে যায়। আজকের মাদ্রাসার হাফেজ সাহেব এবং ছাত্ররা মিলে 3000 টাকা কোরআনের জন্য দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, কোরআনের খাতের কবুল করে নাও। আর সন্তান তার স্ত্রীর জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, স্ত্রীর কবরকে তুমি জান্নাতে দাও। নিচেরটা তো 10,000 টাকা দান করেছে। 10,000 টাকা আব্দুল কাদের ভোলো জামাই আমার 10,000 টাকা দান করেছে। ভোলো সর্দার জামাই আমার 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। তার সন্তান একটা বিদেশে থাকে, 2টা বিদেশে থাকে। আল্লাহ প্রবাস জীবনকে তুমি তাদের জন্য সুখের করে দাও। আল্লাহ পরিবারের সবাইকে একবার সোনার মক্কা মদিনা দেখাই আমি তো দিও না। আমি লা ইলাহা মাহবুব সর্দার গরিব মানুষ, অসহায় মানুষ, কয়েকদিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ 200 টাকা দান করেছে, দানকে তুমি কবুল করে নাও। তার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মন করে নাকি সলেট রবিউল সর্দারের বোন 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের কাছে দাবি করি, নবীজি আমার মায়ের জন্য 100 টাকা দান করলো আমার বড় ভাই। আল্লাহ মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাকে তুমি মন করে নাকি সলে জবাব সহজ করে দাও। আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও। নাম বলতে দোয়া চাইছে। আচ্ছা কত? 500 টাকা নগদ। 500